হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। পরম করুণা মায়ের কৃপাতে আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির আসলাম। ভিডিওর মাধ্যমে কভার করব বেশ কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, যেগুলো হচ্ছে বর্তমানে ঘটছে অনপ্যাসিভের সাথে। যেমন মোহাম্মদ নাজ্জাল স্যারের টুইটার পোস্ট, মোহাম্মদ নাজ্জাল স্যারের আবারও কালকে টুইটার পোস্ট, দুটো পোস্ট কিন্তু আলাদা আলাদা। একটা পোস্টের তো আপনারা সবাই ভাইরাল হয়ে গেছে, আর একটা পোস্ট এখনও ভাইরাল হয়েছে কিনা আমি জানি না। সতর্ক বার্তা এখানে আছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন। তো চলুন শুরু করি সময় নষ্ট না করে। তো কালকে আমাদের প্রাইম ডিসকাশন সেশনে উপস্থিত ছিলেন বরাবরের মতোই মোস্ট রেসপেক্টেড অনারেবল গুশমিন্দর ধিল্লন স্যার, নীরাজ দালবি স্যার, কেডি শুক্লা স্যার, আরও প্রমুখ ব্যক্তিবর্গ। তো সেখানে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে মোহাম্মদ নাজ্জাল স্যারের টুইট। কালকে আমরা দেখেছি মোহাম্মদ নাজ্জাল স্যার, যিনি আমাদের চিফ মার্কেটিং অফিসার ছিলেন, তিনি একটা পোস্ট করেছেন তার এক্স অ্যাকাউন্ট অর্থাৎ টুইটার অ্যাকাউন্টে তিনি পোস্ট করেছেন যে অনপ্যাসিভ টেকনোলজি এলএলসিতে কিন্তু 2 বছর তিনি পূর্ণ করেছেন। এখন তিনি ঘোষণা করতে পেরে আনন্দিত যে তিনি একটা নতুন যাত্রা শুরু করতে চলেছে। কোন কোম্পানির সাথে নতুন যাত্রা শুরু করতে চলেছে সেই কোম্পানির নাম এখানে মেনশন করেন, সেটা কোন ধরনের কোম্পানি সেই সমস্ত কিছু নিয়ে তিনি এখানে মেনশন করেন। এই পোস্টটা দেখার সাথে সাথে বা পড়ার সাথে সাথে আমি নিশ্চিত যে এই পোস্টটা যারা পড়েছেন তারা এই পোস্টটা নিয়ে ভালোভাবে বুঝতে পেরেছেন, আর যারা এই পোস্টটা ভালোভাবে পড়েনি তারা এই পোস্টটা পড়েনি বলে ইউটিউবে ভিডিও করেছেন, বিভিন্ন গ্রুপে এটাকে স্ক্রিনশট তুলে প্রচার করেছেন, ফেসবুকে দিয়েছেন, আরও অনেক কিছু করেছেন, কারণ ভালো করে পড়ার দরকার ছিল। কোম্পানি কাউকে টার্মিনেট করলে কখনোই যে টার্মিনেট হয় সে কোম্পানির সম্পর্কে শ্রদ্ধা প্রকাশ করতে পারে না। আর যে কোম্পানি, আমার যদি চয়েস না হয়, আপনার যদি চয়েস না হয় কোনো কোম্পানিতে আপনি থাকবেন না, তাহলে আপনি নিশ্চয়ই সেখানে থাকবেন না। সেখান থেকে বেরিয়ে কোনো ভালো জায়গাতে, আজকে অনপ্যাসিভের সাথে 12 বছর এক্সপিরিয়েন্স, 14 বছর এক্সপিরিয়েন্স কিছু ব্যক্তিবর্গ কাজ করছে। এই 12 বছর এক্সপিরিয়েন্স তারা অন্য কোম্পানির থেকে গেদার করেছিল, সেখানে তাদের ভালো লাগেনি বলে অনপ্যাসিভের সাথে যুক্ত হয়েছে, স্বাভাবিক। তো সুতরাং আজকে যদি অনপ্যাসিভে 14 বছর এক্সপিরিয়েন্স কাউকে হায়ার করতে পারে, তাহলে অনপ্যাসিভ থেকে কাজ করে কেউ কেন বেরিয়ে যাবে না? কথা হচ্ছে এখানে তিনি সুন্দরভাবে কনফেস করেছেন টুইটার অ্যাকাউন্টে যে তিনি একটা জায়গাতে 2 বছর ধরে কাজ করেছেন অনপ্যাসিভ এলএলসি টেকনোলজিতে, এবার তিনি অন্য জায়গাতে কাজ করছেন এবং তিনি আনন্দিত কাজ করতে পেরে। তিনি কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা রেসপেক্ট শো করেছেন অনপ্যাসিভ কোম্পানির প্রতি। এবার কথা হচ্ছে যে কোনো ঘটনাকে ফাউন্ডিং মেম্বাররা তিল থেকে তাল বানানো, এটা তো আজকে প্রথম কাহিনী না, অনেক দিনের কাহিনী। তো এটা নিয়ে কিন্তু কালকে প্রাইম ডিসকাশন সেশনে গুশমিন্দর ধিল্লন স্যার বলেছিলেন যে এটা তো যে কোনো ব্যক্তির নিজস্ব ডিসিশন, সে কোথায় কাজ করবে, সে কোথায় কাজ করবে না, তার কোথায় পোষাবে, কার কোথায় পোষাবে না। আমরা তো মোহাম্মদ নাজ্জাল স্যারকে দেখে এখানে আসিনি, আমরা তো অন্যান্য কোনো ব্যক্তিবর্গকে দেখে এখানে আসিনি, আমরা এখানে এসেছি শুধু মিস্টার অ্যাশকে দেখে আর মিস্টার অ্যাশের মিশন এবং ভিশনকে দেখে। তো মিস্টার অ্যাশ কী করছেন, মিস্টার অ্যাশের মিশন কী হচ্ছে, সেখানে আমাদের কনসার্ন হওয়া উচিত। কোন পার্সোনালিটি আমাদের সাথে যুক্ত হবে, কোন পার্সোনালিটি আমাদের থেকে বেরিয়ে যাবে। আজকে যদি আমাদের এই কথা শুনতে ভালো লাগে যে 17 বছর এক্সপেরিয়েন্স একজন পার্সোনালিটি অনপ্যাসিভের সাথে যুক্ত হয়েছে, 40 বছরের একজন এক্সপেরিয়েন্স পার্সোনালিটি আমাদের অনপ্যাসিভের সাথে যুক্ত হয়েছে, তাহলে তারা কোথাও না কোথাও তো কাজ করতো, তাই জন্যই এক্সপেরিয়েন্সড বলা হয় তাদেরকে। তো তারা আমাদের সাথে যদি যুক্ত হতে পারে, তাহলে অনপ্যাসিভ কোম্পানিতে যারা কাজ করছে তাদের পছন্দ না হলে তারা চলে যেতে পারে। এটাতে প্যানিক করার বা এটা আদৌ কি কোনো ইনফরমেশন আলোচনা করার, সমালোচনা করার, বা আমাদের ফাউন্ডিং মেম্বার যারা এখানে অ্যাজ এ অ্যাফিলিয়েটার বা আর্লি বার্ড, তাদের কি কোম্পানির সমস্ত ব্যাপারে কনসার্ন হওয়ার কোনো দরকার আছে? এটা তো বারংবার বলা হয়েছে। তো
তো এটা নিয়ে কালকে কিন্তু কুশমিন্দর ধিল্লোন স্যারও ঠিক এটাই বলেছেন যে আমাদের কনসার্ন হচ্ছে মিস্টার অ্যাশের মিশন এবং ভিশন কী আছে সেটাকে লক্ষ্য করা। মিস্টার অ্যাশকে আমরা এখানে এসে এখানে দেখে এসেছি, আর মিস্টার অ্যাশের মিশন এবং ভিশনের সাথে আমরা জড়িয়েছি। তো মিস্টার অ্যাশের কী মুভমেন্ট হচ্ছে সেটাতেই আমাদের আলোচনা সমালোচনা করা উচিত, বাদবাকি অন্য কিছু না। কোম্পানি কখন কি ডিসিশন নেবে কোম্পানির জন্য, সেটা কোম্পানি, এটা কর্পোরেট লেভেলের ব্যাপার। আর কর্পোরেট লেভেলের সমস্ত জায়গাতে আমাদের অথরিটি নেই ডিসকাস করার। আর এইগুলো করার আমাদের টাইমই বা কেন দরকার আছে, টাইম ওয়েস্ট করার? শুধু এই বিষয়ে না, আমি আপনাদেরকে এর পরবর্তী ধাপে যেগুলো বলতে চলেছি সেগুলো একটু মনোযোগ দিন। কারণ অনেক ফাউন্ডিং মেম্বাররা অনেক দিন ধরেই কিন্তু তাদেরকে বলা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে, বাট সোশ্যাল মিডিয়াতে আপনি কি করছেন না করছেন সমস্ত কিছু কিন্তু ওপেন, সবাই দেখতে পায়। আজকে আমাদের ফেসবুকে কিন্তু আমরা শুধু ফাউন্ডিং মেম্বাররা, আমার ফেসবুকে ধরুন 5,000 মানুষ আছে, শুধু ফাউন্ডিং মেম্বার আছে তা না, বাইরের অনেকেই আছে, আমাদের রিলেটিভরা আছে বা অন্য অন্য জায়গা থেকে কোনো ফ্রেন্ড আছে। তা আমাদের কোম্পানি নিয়ে আমরা ততটুকুই পোস্ট করব, প্রচার করব, তার বাইরে কিছু না। যতটুকু আসলে পোস্ট করলে আমাদের কোম্পানির ডিগনিটি বৃদ্ধি পায়, মর্যাদা বৃদ্ধি পায়, তার বাইরে কিছু না। কিন্তু র্যান্ডম লাইভে এসে কোম্পানির বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার করা, এখনও তো সেই জায়গাতে কোম্পানির সমস্ত কিছু স্ট্যাবিলিটির আসেনি, বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন পোস্ট করা, এগুলো আসলে কতটা যুক্তিসঙ্গত, আর তার দরুন কালকে কি হয়েছে রিপোস্টে সেটাও আপনাদেরকে আমি তুলে ধরি। কালকে মোহাম্মদ নাজ্জাল স্যারের এই এক্স অ্যাকাউন্টের পোস্টটাকে স্ক্রিনশট নিয়ে একজন ফাউন্ডিং মেম্বার কিছু পোস্ট করার সাথে সাথেই আপনারা যারা মানে চিলে কান নিয়ে গেছে কানের পিছনে দৌড়ান সেরকমই আর কি, পোস্ট করার সাথে সাথে তিনি কি করেছেন, স্ক্রিনশটটা নিয়ে উনি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছে যে আপনাদের মনে আছে যে মিস্টার অ্যাশ বলেছিল নাও আই অ্যাম ইন চার্জ, কামিং ডেসে অনেক কিছু হতে চলেছে। এটাই তার এক্সাম্পল, যে মোহাম্মদ নাজ্জাল স্যারকে কোম্পানিজ থেকে এই পোস্টার মাধ্যমে বোঝানোর চেষ্টা হচ্ছে কোম্পানিজ থেকে তাদেরকে কিন্তু টার্মিনেট করা হয়েছে বা তাকে বের করে দেওয়া হয়েছে। আসলে কিন্তু ঘটনা না, সেটাই কিন্তু মোহাম্মদ নাজ্জাল স্যার এই ছবিটার স্ক্রিনশট নিয়ে আবার কিন্তু তার টুইটার অ্যাকাউন্টে তিনি টুইট করেছেন, অর্থাৎ এক্স অ্যাকাউন্টে তিনি টুইট করেছেন যে আমি 24 ঘন্টা হয়ে গেছে আমি অনপ্যাসিভকে পদত্যাগ করেছি, এবং আমি সেটাকে আপনাদেরকে এখানে পোস্ট করে জানিয়েছে। ওনার সেটা ব্যক্তিগত অ্যাকাউন্ট, ওটা কোনো কর্পোরেট অ্যাকাউন্ট না, কিন্তু ওটা কিন্তু ওনার ব্যক্তিগত অ্যাকাউন্ট, ব্যক্তিগত অ্যাকাউন্টে উনি যা কিছু করতে পারে। তো সেখানে আপনারা এইভাবে কোনো রকম কোনো কিছু না জেনে এইভাবে আপনারা কেন পোস্ট করছেন? কোম্পানিতে আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি, আমার পছন্দ না, আমি বেটার অফার পেয়েছি। অনপ্যাসিভ কোম্পানির সাথে যারা যুক্ত হয়েছে তারা যদি বেটার অফার অনপ্যাসিভকে মনে করে যুক্ত হতে পারে, তাহলে উনি কেন যাবেন না? এই ধরনের যদি আপনারা কোনো ধরনের পোস্ট করেন তাহলে উনি কিন্তু বি কেয়ারফুল বলেছেন, উনি কিন্তু সেটার একটা স্টেপ নেবে। শুধু এই পোস্ট না, গত দিনে গভর্নমেন্ট লেভেলের কী ধরনের চুক্তি হচ্ছে সেটাকে অনপ্যাসিভের সাথে মার্চ করে বিভিন্ন গ্রুপে লেখা হয়েছে, আলোচনা করা হয়েছে। কিন্তু কেন? এটা তো অনপ্যাসিভের কোনো ব্যাপার না, এটা তো গভর্নমেন্ট লেভেলের চুক্তি, গভর্নমেন্ট লেভেলের ঘোষণা, আলোচনা, বিভিন্ন কিছু। সুতরাং আপনাদেরকে বলবো একটু সেলফ এডুকেট হন। এরকমভাবে পোস্ট করলে আমি অনেক দিন ধরে বলার চেষ্টা করছি যে সোশ্যাল মিডিয়া বি কেয়ারফুল, ইচ অ্যান্ড এভরি নেগেটিভ কমেন্টস সমস্ত কিছু কিন্তু এখানে সবার চোখে পড়ে। তো এই যে ঘটনাটা হয়েছে, যেটা কোনো ফাউন্ডিং মেম্বার পোস্ট করেছে এবং সেটাকে স্ক্রিনশট নিয়ে কিন্তু মোহাম্মদ নাজ্জাল স্যার পোস্ট করেছেন, এবং তিনি কিন্তু এখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে উনি কোনো ধরনের কোনো এজেন্ডার অংশ না, তার স্বেচ্ছায় পদত্যাগ হয়েছে। এখানে তিনি মনে করেছেন তার অন্য কোনো জায়গাতে যাওয়ার দরকার আছে। তো বি কেয়ারফুল, সকল সিস্টার অ্যান্ড ব্রাদারকে অনুরোধ করব, বি কেয়ারফুল। আপনারা যদি আমার গ্রুপগুলো ফলো করেন সেখানে কোনো গার্বেজ দেখবেন না, সেখানে কোনো নোংরামি নেই।
আসলে যেটা কোম্পানি থেকে পোস্ট করা না, যেটা কোম্পানির আমরা কোথাও দেখিনি যে আমাদের কোনো কোম্পানি থেকে নাজ্জাল স্যার ছেড়ে দিয়েছেন, কোথাও থেকে পোস্ট এসছে। তো সুতরাং ওনার ব্যক্তিগত অ্যাকাউন্টে উনি কী পোস্ট করছেন আর সেটাকে কোনো ইউটিউবের বিষয়বস্তু হতে পারে, আসলে এটা অবাক করার মতো। সেটা কোনো ফেসবুকের পোস্টের বিষয়বস্তু হতে পারে, সেটা একদমই অবাক করার মতো। তো কতটুকু করবেন কতটুকু করবেন না, একটুখানি নিজেদেরকে ব্যবসায়ী তৈরি করুন, হ্যাঁ, নিজেদেরকে একটা পার্সোনালিটি তৈরি করুন। এরপরে প্রাইম ডিসকাশনে এই ব্যাপারটাই মেন ব্যাপারটা ছিল যে কোনো ব্যাপারে আমাদের কে আসলো কে গেল এটাতে আমাদের কোনো কনসার্ন না। মিস্টার অ্যাশের মিশনে মিস্টার অ্যাশ কী করছেন, মিস্টার অ্যাশ কোথায়, কী বৃত্তান্ত, এগুলোই আমাদের কনসার্ন। এরপর আমি চলে যাচ্ছি, আমাদের যে সাইটগুলো বন্ধ রাখা হয়েছে, ডাটা মেইনটেন্যান্সের কাজ চলছে, ডাটা মাইগ্রেশনের কাজ চলছে। ডাটা মাইগ্রেশনের কাজ চলছে কারণ আমাদের ডাটাকে মোর সিকিওর করার জন্য পে আউটস, পে ইন সে আসতে এই জায়গাগুলো যেন আরও সিকিউর হতে পারে, কিছু অ্যাড অন করা হচ্ছে, যেটা কিন্তু সোমবার আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল, বাট কোম্পানি এটা আগের থেকেই শুরু করে দিয়েছে। সেটা হচ্ছে আমাদের ওরন ওয়েবিনারে এসে কিন্তু মিস্টার অ্যাশ জানিয়েছেন। তো আমরা স্টে টিউন থাকি, অবশ্যই আমাদের একটা ভালো সুন্দর রিস্ট্রাকচার হয়ে, সুন্দর অনেক কিছু যুক্ত হয়ে, অনেক কিছু বাদ দিয়ে, অনেক কিছু মোড সিকিওর হয়ে আমাদের কিন্তু এই জায়গাটা আসছে। তো এই হচ্ছে আমাদের কালকের যে ব্যাপারটা ছিল আর কি, যে দুটোই আমাদের এখন বর্তমান পরিস্থিতি। এক হচ্ছে আমাদের সমস্ত জায়গাতে বন্ধ আছে, ওইএস ওপেন হচ্ছে না, সমস্ত ডাটা মাইগ্রেশনের কাজ চলছে। কেন চলছে সেটাই প্রশ্ন করার হয়েছিল মিস্টার গুশমিদার ধিল্লন স্যারকে, যে আপনি কি এক্সপেক্ট করেন যে আমাদের যখন নতুন ওইএস ওপেন হবে তখন আমরা কি দেখতে চলেছি। তখন তিনি বলেন যে আমার মনে হয় যে আমরা আরও অনেক নতুন কিছু ওখানে অ্যাড অন করা হয়েছে, সেগুলো আমরা দেখতে চলেছি। আর কিছু বাদ দেওয়া হয়েছে, কিছু মোর সিকিউরিটি পারপাসের জন্য মোর সিকিউর করা হচ্ছে প্ল্যাটফর্মটাকে। আর বাদ বাকি কিন্তু আমাদের রিয়েল টাইম আমরা দেখব, কারোর কাছে কোনো ইনফরমেশান আগে থেকে থাকে না, যতটুকু অ্যাজামশান করে তিনি বলার চেষ্টা করেছেন। তিনি আরও বলার চেষ্টা করেছেন যে সামনের সপ্তাহ, যেই সপ্তাহটা আজকে থেকে শুরু হলো, এই সপ্তাহে আরও কিছু নতুন তথ্য আমরা পেতে চলেছি। মিস্টার অ্যাশ ওরন ওয়েবিনারে এবং ওমেন ওয়েবিনারে খুব সুন্দরভাবে বলেছিলেন যে আপনারা সত্যি সত্যিই খুব আনন্দ পাবেন, আমি গ্যারান্টি। আমাদের যে রিস্ট্রাকচার হয়ে আসছে সেখানে আপনাদের এমন কিছু আপনারা দেখতে চলেছেন সেটা আপনাদেরকে সত্যি সত্যি অবাক করবে। তো স্টে টিউন থাকুন, অবশ্যই করে অনপ্যাসিভের সাথে যুক্ত থাকুন, চেক করতে থাকুন কখন এটাকে আমাদের রিওপেন করে দেওয়া হয়, আমরা আবার কখন ফ্লেক্সিবল ওয়েতে ঢুকতে পারি। এই যে অনপ্যাসিভ থেকে আমরা কি পেয়েছি এই দুদিনে কিন্তু আমরা বুঝতে পারছি, আমরা আমাদের পুরো এঙ্গেজমেন্ট, আমাদের পুরো ফোকাস ওইএসের উপরে লগ ইন করা নিয়মিত রূপে, সেখানে আমরা যেতে পারছি না। আমরা ও কানেক্ট ওয়েবিনার করতে পারছি না, যেটা পুরো বিনামূল্যে আমরা ব্যবহার করতাম। মিস্টার রাজ বলেছেন যে আমরা কিন্তু এটা বিনামূল্যে ইউজ করছি, তো সেই জায়গাতে আমরা অ্যাক্সেস পাচ্ছি না। অবশ্যই আমাদের কাছে একটা কীরকম একটা থমথমে পরিস্থিতি হয়ে গেছে, অনপ্যাসিভময় জীবনটা কীরকম যেন একটা থমকে দাঁড়াচ্ছে। সত্যি তাই, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। মিস্টার রাজ কিন্তু এই জন্যই বলেছিলেন সেদিন ওরান ওয়েবিনারে যে আপনারা ফিল করুন যে আপনারা কী কী মিস করছেন, দিস ইজ দ্য টাইম। আপনি ফিল করুন যে আপনারা কী কী মিস করছেন, ওইএসটাকে মিস করছি, ও কানেক্ট, মিস্টার রাজ কয়েকবার বলেছে ও কানেক্টকে মিস করছি, হ্যাঁ না। তো সুতরাং করে এই ছিল ইম্পর্ট্যান্ট কিছু আলোচনা বা ডিসকাশন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটিতে একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন। সঠিক তথ্য পাওয়ার জন্য ইউটিউবের সাবস্ক্রাইব করে রাখবেন এই ইউটিউব চ্যানেলটা। আর সবাইকে রিকোয়েস্ট করব, বি কেয়ারফুল সোশ্যাল মিডিয়া থেকে। কি করতে হবে, কতটা করতে হবে, কতটা জানতে হবে, কতটা জানতে হবে না। আমি মনে করি আমাদের ফাউন্ডিং মেম্বার পজিশন বন্ধ হয়ে গেছে অনেক দিন, দিস ইজ দ্য হাই টাইম। এখনও যদি না বুঝতে পারেন, সো কিছু বলার নেই। থ্যাংক ইউ।